আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদেরকে কি পরামর্শ দেওয়া হয়েছে, ওনাদের পক্ষ থেকে আমাদেরকে অর্জন ধরে রাখার জন্য কি বলা হয়েছে, এই ব্যাপারে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে মনটা অনেক উজাড়, মনের ভিতরে মনে হচ্ছে কোনো ব্যথা, অনেকটি ব্যথা চলে গেছে। কারণ দীর্ঘ 18 বছর আমরা শোষিত হয়েছি, জালেমের নির্যাতনে নির্যাতিত হয়েছি, স্বৈরাচারের নির্যাতনে নির্যাতিত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বৈরাচারকে ধ্বংস করে আল্লাহ আমাদের দেশটাকে আবার আমাদের হাতে তুলে দিয়েছে। প্রিয় হাজিরিন, কি পরিমাণ আপনারা সকলে সংখ্যালঘু বলেন না? বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যেন নির্যাতন না হয়। আসলে বাংলাদেশের সংখ্যালঘু কারা? বাংলাদেশের সংখ্যালঘু আপনারা মনে করেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। আমি তো মনে করি বাংলাদেশে সবচেয়ে উন্নতি জীবন যাপন করছে হিন্দুরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা। তাদের যেই পরিমাণ স্বাধীনতা ফেসি সরকার এবং জালিম সরকার, স্বৈরাচারী সরকার তাদেরকে যা দিয়েছে, যা তাদের সাথে আচরণ করেছে, তার ছিটেফুটেও মুসলমানের সাথে করে না। বিশেষ করে বিশ্বস্ততার সাথে আমি একেবারে নিজ জিম্মায় নিয়ে আমি যে আল্লাহকে শাহেদ করে কসম দিয়ে বলতে পারি, এই দেশে সংখ্যালঘু হলো হযরত উলামায়ে কেরাম। এদেশের সংখ্যালঘু হলো হযরত উলামায়ে কেরাম। একমাত্র আলেম সমাজ এই দেশের সংখ্যালঘু, এদেশের ইমাম সমাজ সংখ্যালঘু। একজন ইমামকে নিয়োগ নিতে কি পরিমাণ পরিশ্রম করা হয়, কি পরিমাণ ইন্টারভিউ নেওয়া হয়। এই ইমামের একটা ভুল হলে কমিটি তাকে লাথি মেরে মসজিদ থেকে বের করে দেয়। আছে কি নাই? তাহলে সংখ্যালঘু কারা? একজন ইমামের বেতন আর কত? ইমাম, মুয়াজ্জিন, খাদেমের বেতন বাড়ানোর জন্য যদি বলা হয়, তখন কলিজার মধ্যে আগুন ধরে যায় কমিটি, ঠিক না? সংখ্যালঘু কারা? সংখ্যালঘু কারা? আজকে আর 18টা বছর এই মিম্বরে কথা বলার সুযোগ ছিল না আমাদের। গত জুমাতেও অনেক রিস্ক নিয়ে আমি জালেমের বিরুদ্ধে কথা বলেছি, অনেক রিস্ক নিয়ে। আপনারা জানেন না আমাকে কতগুলো হুমকি দেওয়া হয়েছে বয়ানের আগে, কতজন আমার কাছে ফোন দিয়েছে, কত প্রভাবশালী আমার কাছে ফোন দিয়েছে। আমি যেন আমার কথা যেন আমি অন্যদিকে না বলি, আমি আখিরাতের কথা বলি, আসমান আকাশের উপরের কথা বলি, জমিনের নিচের কথা বলি। এইভাবে এই মসজিদে আজকে আমার 15 বছর। কত বছর? বুদ্ধিজীবী মসজিদে 2010 সালে ঢুকেছি, আজকে 24 সাল। কত বছর? 15 বছর। 15 বছর রানিং চলছে। এই 15 বছর বয়সে এই মসজিদে আমি কতগুলো জমা পড়াইছি, কিন্তু এই জালেম শাসক, এই স্বৈরাচার শাসক আমাকে বিশেষ করে মন খুলে কথা বলতে দেয় নাই। আমি কথা বলতে পারি না। আপনারা জানেন দীর্ঘ বছর পর্যন্ত এই মসজিদে আমার সাথে কি হয়েছে গত 21 সাল থেকে। 21 সালে জালেম শাসক আমার সাথে কি আচরণ করেছে আপনারা জানেন। আপনারা জানেন আমাদের মসজিদে একটা সুন্দর কমিটি ছিল, এই স্বৈরা শাসক সেই কমিটিও ভেঙে দিয়েছে। প্রিয় হাজিরিন, সেটা আমার বলার উদ্দেশ্য নয়। বলার উদ্দেশ্য হলো
এই দেশে বর্তমানে সবচেয়ে সংখ্যালঘু হলো ওলামায়ে কেরাম। এই দেশে হিন্দুরা সংখ্যালঘু নয়, এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘু নয়, এই দেশের সংখ্যালঘু হলো একমাত্র কেবলমাত্র হযরত ওলামায়ে কেরাম। এরাই সংখ্যালঘু। এদেরকে মানুষ বাঁকা চোখে দেখে, এদের কথা মানুষ শুনতে পারে না। হ্যাঁ, মানুষ শুনতে পায়, জানোয়ার নামে কিছু মানুষ শুনতে পায় না। যারা অতীতে ছিল এখন গা ঢাকা দিয়েছে, আল্লাহ যেন চিরকাল তাদেরকে গা ঢাকা দিয়ে থাকার তৌফিক দেন। প্রিয় ভাইরা আমার, আজকে মন খুলে কথা বলার জন্য আমাকে আপনারা দোয়া করেন, আমি যেন মন খুলে কথা বলতে পারি। এত বছর পারি নাই ভাই আমি কথা বলতে, এত বছর পারি নাই আমি কথা বলতে। আমার ভাই হাজী নুরুন নবী সাহেব, আমার কলিজার টুকরা, আমার চাচা আমির হোসেন সাহেব, মনটা ভেঙে যায়। আমার এই চাচা আমাকে বারবার পরামর্শ দিয়েছে। আমার ভাই নুরুন নবী ভাই বারবার আমার মাথার উপরে হাত দিয়ে বলেছে, ভাই একটু একটু ধৈর্য ধরো, আল্লাহ একদিন সময় দিবে, কথা বলার সুযোগ আসবে, একটু ধৈর্য ধরো। প্রিয় হাজিরিন, কোরআনের কথা মন খুলে বলতে পারি নাই। হাজার হাজার আলেমদেরকে আয়না করে নিয়ে হত্যা করেছে। আপনারা জানেন সেই 13 সালের 5 মের ঘটনা, আপনারা জানেন হেফাজতে ইসলামের সেই শাপলা চত্বরে হাজার 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 আলেমদেরকে এই স্বৈরাচার শাসক, এই ফ্যাসিস্ট শাসক, এই জালেম শাসক ভারতের গুন্ডাদেরকে আইনা, রয়েদেরকে আইনা তাদেরকে হত্যা করে, এবং হত্যা করার পরে এই ওলামায়ে কেরামের লাশগুলোকে কারগুতে করে ভারত নিয়ে মাটি চাপা দিয়ে দিয়েছে। এই দুঃখগুলো জাতি কখনো বলবে না। আজকে দেখতেছেন একটার পর একটা আয়নাঘর আবিষ্কার হচ্ছে, একটার পর একটা আয়নাঘর। আরে যে র্যাবকে মানুষ এত ভালোবাসতো, সেই উত্তরা র্যাবের কার্যালয় আয়নাঘর। আয়নাঘর নামটা শুনতে কত সুন্দর, কিন্তু ভিতরে কি বিভীষিকাময় জানেন আপনারা? আল্লাহ তুমি মাফ করো, পৃথিবীর কোন জালেম এরকম ঘরে মানুষকে রাখতে পারে না। কারণ আমি পৃথিবীতে, আমি মিডল ইস্ট গুলো ঘুরে দেখেছি, দেখি না এরকম কারাগার মানুষকে এইভাবে অন্ধকারের ভিতরে বছরকে বছর রাখে, এরকম আর কোথাও দেখি নাই। আর কি ছোট্ট একজনের একটা গর্ত, এই গর্তটার ভিতরে ঢুকাইয়া বন্ধ করে দে। হ্যাঁ, বছরকে বছর বাতাস আলো দেখে না তারা। মোমবাতি জ্বালিয়ে বিপিনুর, আপনাদেরকে বলছে না, বিপিনুরকে আয়না ধরে নিয়ে তাকে নির্যাতন করে এই কক্ষগুলোর মধ্যে ঢুকাইয়া মোমবাতি দিয়া তাকে খানা দিয়েছে। কি পরিমাণ নির্যাতন! আচ্ছা বলেন, বিপিনুর একটি রাজনীতি করে সরকারের বিরুদ্ধে বলছে, এই জন্য তাকে এই গ্রেফতার করা হয়েছে। আমাদের মানুষের শিক্ষকরা কি করেছে বলেন? আমাদের উস্তাদরা কি করেছে? তারা কি দেশদ্রোহী যে তাদেরকে এইভাবে নির্মম করে আয়না ঘরে ঢুকাইয়া হত্যা করা হয়েছে, হাজার হাজার আলেমকে হত্যা করা হয়েছে। আহরে, এখনো শত শত আলেম এখনো কোথায়? জেলখানার মধ্যে আছে, বিনা দোষে রাস্তা থেকে উঠে নিয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, আচ্ছা বলেন তো, আল্লাহ বুঝি এদেরকে ধরবে না? আচ্ছা, উনি কি কল্পনা করেছেন যে উনি এইভাবে পরাজিত হয়ে যাবেন? আরে যেদিন পরাজিত হবেন, যেদিন উনি ভাগবেন, তার সকালবেলা তো সে জানতো না এরকম একটা ঘটনা ঘটবে। আল্লাহ পাকের কি কুদরত একটু দেখেন তো। একটা শব্দ দিয়ে একটা শব্দকে
সেই একটা শব্দের উপরে ভর করে সেই ক্ষমতার মধ্যে আসছে। শব্দটা কি? রাজাকার। রাজাকার, বিএনপি জামাত, রাজাকার, বিএনপি জামাত, এই শব্দটার উপরে পাও রেখে সে ক্ষমতা আসছে। আল্লাহ পাকের কি কুদরত! 15 বছরের মাথা এই শব্দ দিয়ে আল্লাহ তাকে পতন করছে। আল্লাহ বলে, আমার সাথে 2 নম্বরই করো। হ্যাঁ, আমি তোমাদের মতো 2 নম্বরই যারা করে তাদেরকে কেমনে ধরি দেখবা। আরে নমরুদকে আমি ধরেছি, নমরুদের চেয়ে তুমি ক্ষমতার বেশি না, ফেরাউনের চেয়ে ক্ষমতা তোমার বেশি না, আবু জাহাল উতবার সাইবার চেয়ে ক্ষমতা তোমার বেশি নয়। আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। কওমে আদ, কওমে সামুদ, পৃথিবীর সবচেয়ে কঠিন কঠিন এরা গোত্র। আল্লাহ বলেন, এদেরকে আমি এমন ভাবে শেষ করে দিয়েছি, আমার কিচ্ছু লাগে নাই, আমি শুধু বাতাস পাঠিয়েছি, তারা ধ্বংস হয়ে গেছে। আবাবিল পাঠিয়েছি, ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জালেম, যেই জুলুম করবি তোকে আমি সর্বসময় আবাবিল দিয়ে তোদেরকে ধ্বংস করে দিব। আজকে বাংলাদেশের আবাবিল আমাদের ছাত্র সমাজ, এই উম্মার আবাবিল হলো আমাদের ছাত্র সমাজ। আব্রাহা বাদশা আল্লাহর ঘর ভাঙার জন্য আসছে। কার ঘর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা কয়, ও আব্রাহা, আমি তো এই আল্লাহর ঘরের মতো আনলি মাত্র, এটা রক্ষা করার মালিক আমি না, রক্ষা করবেন তো ঘরের মালিক যিনি তিনি। রক্ষা করবেন কে? ঘরের মালিক যিনি তিনি। সুতরাং আমার যে উটগুলো তুমি নিয়েছো এগুলো ফেরত দাও, আমি চলে যাই। আল্লাহ, এই ঘরের সাথে তুমি কি করবা তুমি জানো, এই ঘরের মালিক জানে। আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যাকে পাখি প্রেরণ করেছেন, প্রত্যেকটি পাখির 2 পায়ে 2 ছোট ছোট পাথর, ঠোঁটের মধ্যে 1টি পাথর, 3টি পাথর, এরকম আল্লাহ রাব্বুল আলামিন 3টি পাথর নিয়ে যাকে যাকে পাখি প্রেরণ করে, লক্ষ লক্ষ আবাবিল পাঠিয়ে আমার আল্লাহ হাজার হাজার সেই আব্রাহা বাদশার সৈন্যদেরকে ছোট্ট ছোট্ট পাথর দিয়ে ধ্বংস করে দিয়েছে। আল্লাহু আকবার। সেই সূরা ফিলের দিকে তাকালে আমরা বর্তমান 24 সালের 5 আগস্টকে দেখতে পেয়েছি। আমাদের দেশে আল্লাহ আবাবিল প্রেরণ করেছে মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, কলেজের ছাত্রদেরকে দিয়ে, ঠিক কিনা? আর আমাদের ছাত্রদের 2 হাতে ছিল কি? ছোট্ট ছোট্ট 2টি পাথর। ছাত্ররা কি দিয়ে নেমেছিল? পাথর দিয়ে নেমেছিল। ওই আবাবিলের সাথে আমাদের ছাত্রদের সাথে মিলে যায় কি যায় না? স্বৈরশাসক জালেমের বিরুদ্ধে সব সময় আমার আল্লাহ